আজকে আমি চলে আসলাম রান্না করতে থোর। এটা কেউ থোর বলে, কেউ মোসা বলে। আমি থোরই বলি, মোসা বলি না। আমরা গ্রাম অঞ্চলের মানুষ, হয়তো আজকে শহরে আছি সেই জন্য মনে হয় যে মোসা বললাম, তা না। আমরা গ্রামের মানুষ, থোর বলি। এটা অনেকে অনেকভাবে খায়। আমি কেউ ডাল দিয়ে খায়, কেউ মাছ দিয়ে খায়, কেউ ভাজি খায়, কেউ চিংড়ি মাছ দিয়ে নটপটি খায়। যাই যেইভাবে ইচ্ছা সেইভাবে খায়। আমার কাছে ভাজিটা অত ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে চচ্চড়ি খাওয়াটাই অনেক মজা লাগে। তাই আজকে ভাবছিলাম যে বাজারে যাব একটু, থোড় যেহেতু আসেই বাসায়, বাজারে যেয়ে একটু পাঙ্গাস মাছ নিয়ে আসতাম। পাঙ্গাস মাছ নিয়ে এসে পাঙ্গাস মাছের মাথা থোতা এগুলো কাটে চচ্চড়ি করলে থোর চচ্চড়িটা অনেক স্বাদ লাগে, আর ভালোও লাগে। আর আমার রোজা আসে হয়েছে কি, সবার মনে হয় যে মুখের রুচি নষ্ট হয়ে গেছে, আল্লাহ জানে কি কারণে। এটা কি আমাদের পরিবারের সবারই না অন্য কারো হচ্ছে, আমি জানি না। কিন্তু ভাবছিলাম যে হয়তো পাঙ্গাস মাছ আনবো, না হলে চেরা মাছের শুটকি আনবো। শুটকি দিয়ে চচ্চড়ি করলেও ভালো লাগে এটা। তাই আমি এর সাথে কয়েকটা আলু দিয়ে দিছি। আলু দিছি পেস্ট বেশি করে দিলে এটা নরম নরম হয়। অনেকে বেগুনও দেয়, আমি বেগুন দিইনি, কয়েকটা আলু দিছি। আর অনেকগুলো পেঁয়াজও দিছি কেটে। আর তেলটা একটু বেশি দেওয়া লাগবে, তেল বেশি না দিলে কিন্তু এই থোড়ের তরকারিটা ভালো লাগে না। অনেকে ডাল দিয়ে ভাজি খায়, এটা আমার পছন্দ না। আমি চচ্চড়ি খাই। আর হাতে মাখানো চচ্চড়ির তো স্বাদ কেমন সবাই জানে। এটা হাতে মাখানোর তরকারির যে মজা কত, আমার কাছে এটা খুব ভালো একটা তরকারি লাগে। যেটা তরকারি হোক আমার হাতে মাখালেই মনে হয় যে আমার কাছে স্বস্তি মনে হয়। আমার কষানি মশানি হলে বেশি এটা ভালো লাগে না, হাতে মাখালেই ভালো লাগে। তো বাসায় দেখি রুই মাছ ছিল, রুই মাছগুলো মাঝখান থেকে কাটে লিছি, কাটে নিয়ে চচ্চড়ির ভিতরে ছোটো মাছ যত দিবেন ততই কিন্তু তার ভিতরে লবণ মরিচ ঢুকবে। আর বড় চাকা দিলেই কিন্তু দেখা যাবে যে ওর ভিতরে লবণ মরিচ ঢোকে না। ওই জন্য আমি চচ্চড়ির ঝোল বড় মাছ দিয়ে করি, তাহলে আমি কেটে দিয়েই করিতে আমার চচ্চড়িটা হয়ে গেছে। এখন আমি ইফতার পরে ভাত খাইনি, এখন আমি ভাত খেতে বসবো চচ্চড়িটা দিয়ে। তো খাইয়ে দেখি কেমন হয়েছে। তবে বসে গেলাম টেবিলে, আমরা সৌরি বেটার বউ। এখানে ভাত নিছি, তরকারিটা লিছি, এখন ভাতটা খাই। থোড় চচ্চড়ি দিয়ে দেখি। বিসমিল্লাহ, বিসমিল্লাহ নামনে মুখে দিলাম, আলহামদুলিল্লাহ। অনেক ভালো হয়েছে, অনেক সুস্বাদু একটা জিনিস। আর সবসময় কিন্তু এক জিনিস ভালো লাগে না। দেখবেন যে প্রতিদিন যতই মাছ গোস্ত খাই না কেন, আলাদা কিছু খেলেই মনে হয় যে ভালো লাগে মুখে। নতুন কিছু